বিসমিল্লাহির রহমানির রহিম। একই বনের আরেকটা প্রশ্ন ছিল, অবশ্য সালাম দিয়ে করেছেন প্রথমে, কিন্তু আমি ওই নিচে থেকে সিরিয়াল ধরেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তার আরেকটা প্রশ্ন ছিল, যে বিবাহ অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো হয় এবং টাকা ও উপহার সামগ্রী গ্রহণ করা হয়, সে বিবাহ অনুষ্ঠানে দাওয়াত গ্রহণ করা যাবে কি? জাযাকাল্লাহু খায়রান ওয়া ইয়াক। এরূপ অনুষ্ঠানে দাওয়াত গ্রহণ না করাই উচিত, কারণ এরূপ অনুষ্ঠান গর্হিত অনুষ্ঠান। তবে যদি এরকম হয়, মনে হয় যে দাওয়াতে না গেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, মানে ওই আত্মীয় খুব চরমভাবে রেগে যাবে, এরপরে কথাবার্তা বন্ধ করে দেবে সব কিছু। তো এটার প্রতি খেয়াল করে, যাতে করে আত্মীয়তার সম্পর্ক ছিন্নিত না হয়, এই জন্য শরীক হবে দাওয়াতে, কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, গিয়ে সেখানে তাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে যে এই জাতীয় আয়োজন করা, এভাবে বাদ্যযন্ত্রের বা এভাবে টাকা পয়সার লেনদেনের একটা মানে মার্কেট খুলে দেওয়া, অর্থনৈতিক ব্যবস্থা করা, এগুলো ইসলামে গর্হিত কাজ। এগুলো বোঝানোর স্বার্থে যেতে পারে, দাওয়াত কবুল করতে পারে। তাছাড়া এ জাতীয় গর্হিত দাওয়াত পরিত্যাগ করাতে কোনো পাপ হবে না, বরং সালাফে সালেহিনের আমল ছিল যে গর্হিত কোনো দেখলে, বিয়ের অনুষ্ঠানে বা খাদ্যের অনুষ্ঠানে গর্হিত কোনো কিছু দেখলে, যেমন ফটো মোটো ছবি ইত্যাদি যদি দেখেছেন প্রদর্শনী আকারে, তো ওই বাড়ি থেকে ফিরে চলে আসছেন, দাওয়াত গ্রহণ করেননি। অতএব গর্হিত কাজে যারা জড়িত, তাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করার বিষয়ে ছাড় রয়েছে। তাদের এই গর্হিত কর্মের কারণে তাদের পানিশমেন্ট হিসেবে তাদেরকে পরিত্যাগ করা যেতে পারে, তাদের দাওয়াত গ্রহণ পরিত্যাগ করা যেতে পারে। তবে একটাই কথা, যেটা একটু আগে বললাম, যে যদি এরকম হয় যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতে পারে বা এভাবে দাওয়াত থেকে বিরত থাকার কারণে আরও তারা গোমরাহ হয়ে যাবে, তারা পথভ্রষ্ট আরব হয়ে যাবে, বেপরোয়া হয়ে যাবে, তাহলে তাদেরকে হেদায়েতের আশা নিয়ে তাদের সাথে কথাবার্তা বলবে এবং তাদের দাওয়াতে শরীক হবে, এই স্বার্থে, যাতে করে রক্ত সম্পর্ক ছিন্নিত না হয়, কোনোভাবে যাতে ভুল বুঝাবুঝি না হয় এবং তারা আরও গোমরাহ না হয়ে যায় তার সেখানে শরীক না হওয়াতে। তো এসব স্বার্থকে কেন্দ্র করে যদি কেউ যেতে চায়, যেতে পারে। তবে যদি পরিত্যাগ করাতেই কল্যাণ থাকে, ওরা শিক্ষা পেয়ে যায় যে না, আমাদের অমুক বোন তো আসলো না আমাদের এই গর্হিত কাজ করার কারণে এই বিয়ের অনুষ্ঠানে, তাহলে আমরা এরকম আর করব না, তাহলে না যাওয়াতেই কল্যাণ রয়েছে, বরং না যাওয়াতেই তাদের শিক্ষা রয়েছে। এক কথায় অবস্থা বুঝে ব্যবস্থা করবে। তবে দাওয়াতটা বর্জন করা এটা বৈধ রয়েছে। গর্হিত কাজ যেখানে হয়, যে বৈধ অনুষ্ঠানে অবৈধ বিষয় জড়িয়ে থাকে, এই জাতীয় অনুষ্ঠানকে পরিত্যাগ করা বৈধ রয়েছে। তবে খেয়াল করতে হবে, পরিত্যাগ করার কারণে যে ফাসাদ হবে, যে নেগেটিভ বিষয়গুলি হবে, বা যে ফলটা হবে, ভালো ফল হবে, সে ফলের থেকে কি দাওয়াত গ্রহণ করলেই বেশি ফল হবে আরো, এটা বিবেচনা করবে। এক কথায় ফাসাদ এবং সালাহ, অর্থাৎ বিপর্যয় এবং সংস্কার, দুটির প্রতি খেয়াল করে দাওয়াত গ্রহণ বা বর্জন করবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।